আজকে গল্পে গল্পে সূরা মুলকের ফজিলত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরুন আপনি মারা গেছেন, আপনার জানাজার নামাজ শেষ, আপনাকে কবরে রেখে আপনার আত্মীয় স্বজন সকলেই চলে এসেছে, আর আপনি কবরে অপেক্ষা করছেন মুনকার নাকির ফেরেশতার প্রশ্ন উত্তরের জন্য। অথচ কবরে থেকেই আপনি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছেন, আর একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেল। আপনি ভাবলেন, এ কেমন কথা, আমার প্রশ্ন উত্তরের সময় কই, আমার কি প্রশ্ন উত্তর হবে না? ঠিক এই মুহূর্তেই আপনার মনে পড়ল সূরা মুলকের কথা, যে আপনি সহিহ তিরমিজির 2890 নাম্বার হাদিসের পাঠ থেকে আপনি শিখেছিলেন যে সূরা মুলক প্রতি রাতে এশারের পর পাঠ করলে প্রশ্ন উত্তর সহজ হয়ে যায়। এশারের পর সূরা মুলক পাঠ করলে প্রশ্ন উত্তরের ঝামেলা নেই এবং কবরের আযাবেরও চান্স নেই। অতঃপর কবরে রেশমি চাদরের রুমালে গা হেলিয়ে দিয়ে আপনি প্রশান্তময় আত্মা নিয়ে আল্লাহ তাআলার নিকট প্রশংসা জ্ঞাপন করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি হলো সূরা মুলকের পাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলক এশারের নামাজের পর নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।